বন্ধুরা, আজকে এত গরম পড়েছে ঘরে আর থাকতে পারছি না। তো যাচ্ছি কোথায়? আমার কর্তামশাই লেবু বাগানে। তো চলো আজকে আমার সাথে তোমরা আমাদের লেবু বাগানটা ঘুরে নাও। টাটা। উঠে পড়েছি কর্তামশাইয়ের বাইকে, চলেছি রাস্তা ধরে আমরা আমাদের লেবু বাগানে। তো দেখো, এই রাস্তাটা মেরামতের কাজ চলছে। আমার বিয়ের পরে আমি দেখিনি এই রাস্তাটা মেরামত হতে এই প্রথম হচ্ছে। যেহেতু আমাদের গ্রামে জনবসতি কম আর সব চাষি, তো কেউ অত গুরুত্ব দেয় না, যার জন্য রাস্তাটা এত পরে শুরু হলো। তো এই দেখো, এদিকে এই বটগাছটাকে দেখো, এই বটগাছটা বাঁধানো যে শানটা দেখছো না, আমাদের গ্রামের যত চাষিরা আছে মাঠে কাজ করে বাড়ি ফেরার সময় এই বটতলায় কম করে আধা থেকে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাড়ি যায়। কারণ কি জানো তো, এমনিতে বটগাছ, তারপরে তার পাশে দেখছো পুকুর কত বড়, এত সুন্দর ঠান্ডা হাওয়ার ঠান্ডা জায়গাটা, মানুষ রেস্ট না নিয়ে আর যেতে পারে না। আর এদিকে দেখো, আমাদের রাস্তার ঠিক সাইডটায় সানসেটের যে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এদিকে দেখো দিকে আমাদের লেবু বাগান, আর এখানে আমার শ্বশুরমশাই চাষ করেছে গমগুলো পড়ে গেছে, কারণ তার 2-1 দিন আগে হয়তো ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য। আর এদিকে দেখো সানসেটের দৃশ্য, বলছিলাম না, জাস্ট ফাটাফাটি লাগে। তো আমার এই ক্যামেরায় এরকমই দেখাচ্ছে, যদি ডিএসএলআর হতো তাহলে বুঝতে পারতে যে দৃশ্যটা কতটা সুন্দর। তো তারপরে ও বললো চলো দেখে আসি রাস্তাটা কতদূর কাজ হয়েছে। তো দেখতে দেখতে দেখো এই পর্যন্তই হয়েছে। এখানে মন্দির আছে, তো মন্দিরটায় দেখছিলাম কত ফুল গাছ আর কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো কাকিমাটা দেখছো, কাকিমাটা আমাকে বলছে কী গো, কী করছো, ফোনে ছবি তুলছো? বললাম হ্যাঁ, একটু ছবি তুলি। তো তারপরে দেখো ব্যাক করে চলে আসলাম আমাদের লেবু বাগানে। লেবু বাগানের তালা দেওয়া থাকে, কারণ কি বলো তো, সবসময় তো মাঠে সবার বা কর্তামশাই হোক শ্বশুরমশাই হোক থাকতে পারে না, তো যার জন্য আমাদেরকে তালা দিয়েই রাখতে হয়। কারণ যখন তখন যে কেউ লেবু বাগানে ঢুকে পড়লে সেটা বাগানের জন্য ভালো নয়। আমার হাজব্যান্ড যেটা বলে যে বাগানে সবসময় যায়, যে সে যদি আসে বা প্রবেশ করে সেটা নাকি বাগানের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। তো বাগানে লেবু গাছের সাথে সাথে কিছু পেয়ারা গাছও আছে। এই দেখো, ওই লাল পেয়ারা গাছটা দেখলো, ওই গাছটায় যখন পেয়ারাগুলো ধরে লাল টকটকে পেয়ারা হয়। এই দেখো এই আমড়া গাছটা, তোমাদের হয়তো আগেও দেখিয়েছি। এই আমড়া গাছটা দেখতে ছোটো হলে হবে কি, সারা বছর আমড়া হয়। আর এই যে এগুলো দেখছো মাটির সাথে একদম ছোট্ট ছোট্ট, এগুলো কী গাছ বলো তো? এগুলো হচ্ছে বাদাম গাছ। আমার শ্বশুরমশাই 2-3 বছর আগে বাদাম চাষ করেছিলেন। তো সেই বাদাম গাছের থেকে হয়তো 2-4টে ছিল, সেখান থেকে প্রত্যেক বছর থেকে 2-4টে করে গাছ বেরোতেই থাকে। আর এটা হচ্ছে বেদানা গাছ। পুরো জমিতে আমাদের এই একটা বেদানা গাছই আছে, আর এই পুরো একটা বেদানা গাছে ওই একটাই ফুল ফুটেছে, জানি না বেদানা হবে কি না। আর এদিকে দেখো লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে এত ভালো লাগে, আর এখানে সময় কাটাতে এত সুন্দর লাগে। আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম, এখন তুমি কেন নিয়ে আসো না? তো ও বলছে যে এখন নিয়ে আসলে কী বলো তো, তোমার তো পুজোটাকে নিয়ে আসতে হবে। আর আগে যেমন কোনো চিন্তা ছিল না, সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার পরে আমরা বাড়ি যেতাম, মাঠের যে পরিবেশটা সেটা আমরা উপভোগ করতে পারতাম। কিন্তু এখন কী বলো তো, ওকে নিয়ে তো আর সন্ধ্যা পর্যন্ত আমরা মাঠে থাকতে পারি না, কারণ বুঝতেই পারছো একদমই বাচ্চা, এখনও 5 মাস হয়নি। তো যার জন্য আমাদের সকাল সকাল এসে সকাল সকাল চলে যেতে হয়। আর বাচ্চাকে নিয়ে রোজ গেলে বেরোনো তো ঠিক না, ভালো না এই গরমের ভিতরে। তো সেটাই বলছিল। তো এই দেখো আজকের ভিডিওটা এইটুকু। তোমাদের যদি ভালো লাগে লাইক